আসসালামু আলাইকুম। এসআই গণিত ঘড়ি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ যে টাইপের অঙ্ক নিয়ে হাজির হয়েছি, এই টাইপের অঙ্কগুলো বিসিএস, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রায়ই আসে। চলুন আর কথা নয়, শুরু করা যাক। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 11:4। পুত্রের বয়স 16 বছর হলে পিতার বয়স কত? প্রথমে আমি দেখাবো এই টাইপের অঙ্কগুলো রিটেনে আসলে কিভাবে করতে হয়। তারপর দেখাবো এমসিকিউতে আসলে কিভাবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই এই টাইপের অঙ্কগুলো করা যায় তার নিয়ম। তা প্রথমে আমি দেখাবো রিটেনে যদি এই অঙ্কটি আসে আমরা কিভাবে করব। তা ডাকটি লক্ষ্য করুন, ডাকে বলা হয়েছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 11:4। পুত্রের বয়স 16 বছর হলে পিতার বয়স কত? তো এখানে দেওয়া আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 11:4। তা প্রথমে আমরা এটা লিখে নেই যে দেওয়া আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 11:4। তো এখানে আমরা অনুপাতের একটি সাধারণ রাশি ব্যবহার করে মনে করে নেই যে মনে করি পিতার বয়স 11x বছর এবং পুত্রের বয়স 4x বছর। তো ডাকে এখানে দেওয়া আছে পুত্রের বয়স 16 বছর। তো এখানে আমরা মনে করি যে মানটি পেয়েছি অনুপাতের সাধারণ রাশি এক্স ব্যবহার করে পুত্রের বয়স 4x বছর। তাহলে প্রশ্ন মতে 4x = 16। এখানে ডাকে উল্লেখ করা আছে পুত্রের বয়স 16 বছর। তো বা x = 16/4 বা x = 4×4=16। তো অনুপাতের সাধারণ রাশির মান পেয়েছি আমরা এখানে 4। তো ডাকে প্রশ্ন করা হয়েছে পিতার বয়স কত। তো এই এক্সের মান, এই পিতার বয়স 11x, এই এক্সের জায়গায় এই 4 বসিয়ে দেব। তাহলে সুতরাং পিতার বয়স 11×4 বছর বা 4×11 = 44 বছর। তো যদি রিটেনে এই অঙ্কটি আসে, অর্থাৎ এই টাইপের অঙ্কগুলো আসে, তাহলে আমরা এভাবে করব। এটা আরও অন্যভাবেও করা যাবে। তো চলুন রিটেনে এই অঙ্কটি অন্যভাবে কিভাবে করা যায় তার আরেকটি নিয়ম দেখি। তা পূর্বের মতোই এখানেও দেওয়া আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 11:4। এটা প্রথমে লিখে নিতে হবে, এই জন্য আর আমি এটা মুছলাম না বা মুছে নিলাম না, যে এটা যা ছিল তা রেখে দিলাম। তো এখানে লক্ষ্য করুন বলা হয়েছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 11:4। তো এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি পিতার বয়স 11 বছর হলে পুত্রের বয়স হবে 4 বছর। এটা আমরা ঐকিকে করব। তো যেহেতু ডাকে পুত্রের বয়স দেওয়া আছে 16 বছর, পিতার বয়স বের করতে বলা হয়েছে, তাহলে ঐকিকে যার মান বের করতে হয় তারপরে লিখতে হয়। অর্থাৎ মানে একটা যে ডাক লাইন লিখব, ওই লাইনের শেষে থাকবে আর কি যার মান বের করব। তাহলে এখান থেকে পিতা ও পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে 11:4। এখানে আমরা সিদ্ধান্ত নিতে পারি, অর্থাৎ
পুত্রের বয়স 4 বছর হলে পিতার বয়স 11 বছর। এখানে অনুপাত দেওয়া আছে, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 11:4। তো এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি পুত্রের বয়স 4 বছর হলে পিতার বয়স 11 বছর। সুতরাং পুত্রের বয়স 1 বছর হলে পিতার বয়স 11/4 বছর। সুতরাং পুত্রের বয়স ডাকে উল্লেখ আছে 16 বছর। 16 বছর হলে পিতার বয়স 11 × 16/4 বছর। এই 4 দিয়ে 16কে কাটবো, যাবে 4 বার, 4 আর 11 গুণ করলে হয় 44 বছর। তাহলে পিতার বয়স হবে 44 বছর। রিটেনে এই টাইপের অঙ্কগুলো এভাবেও করা যাবে। তো এখন আমি দেখাবো যদি এই টাইপের অঙ্কগুলো এমসিকিউতে আসে তখন আমরা কিভাবে করব। এই রিটেনে যেভাবে করলাম এইভাবেও করা যাবে, তবে সময় বেশি লাগবে। তো এমসিকিউ করার জন্য আমরা যে কাজটি করব তা হলো ডাকে দুইজনের যে বয়সের অনুপাত থাকবে, যেমন এখানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 11:4, আরেকজনের বয়স যদি দেওয়া থাকে অপরজনের বয়স যদি বের করতে হয়, এই টাইপেরই তো অঙ্ক। তো এখানে লক্ষ্য করুন পিতা ও পুত্রের বয়সের অনুপাত 11:4, পুত্রের বয়স 16 বছর হলে পিতার বয়স কত। এখানে পুত্রের বয়স দেওয়া আছে 16, বের করতে বলা হয়েছে পিতার বয়স কত। তাহলে এই অনুপাতে যে মানটি রয়েছে, যেমন পুত্রের দিকে আছে 4, এই 4 দ্বারাই 16কে ভাগ করব। এই 4 দিয়ে এই 16কে ভাগ করব। তাই 16/4, তাহলে 16কে 4 দ্বারা ভাগ করব, 4 4 16। তো এখানে যে মানটি পাবো তা দ্বারা এই পিতার যে অনুপাত রয়েছে এখানে তাকে গুণ করে দেব। তাহলে 4 দ্বারা 11কে গুণ করব, তাহলে 11 × 4 44। তাহলে পিতার বয়স হবে 44 বছর। তা আমরা এমসিকিউতে এভাবে করব। আশা করি এই টাইপের অঙ্কগুলো সিকিউ ও এমসিকিউ তে কীভাবে করতে হবে তার নিয়ম আমি দেখিয়েছি, আপনারা সকলে বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আরেকটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল পজিশনে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।